সকাল সকাল একটা খারাপ খবর শুনলাম। খারাপ খবরটা শোনার পরে বেশ কিছুক্ষণ ধরে ভাবছিলাম, ভারতবর্ষের রাজনীতিতে রাজনৈতিকভাবে অজ্ঞ মূর্খ নেতা নেত্রীর এতটাই প্রভাব পড়েছে, যেখানে রাজনীতির গঠনমূলক সমালোচনা আলোচনা, যেটা ভারতীয় সংবিধানকে বা ভারতীয় সংসদ বা আইনসভাকে গর্বিত করে সারা পৃথিবীর কাছে, সেটা আজকে কলঙ্কিত হচ্ছে। আপনারা ইতিমধ্যেই অনেকেই আন্দাজ করতে পারছে যে আমি কার মৃত্যুর কথা বলতে যাচ্ছি। শরদ পাওয়ারের ভাইপো অজিত পাওয়ার, যিনি 1982 সালে একটি চিনি কারখানার সমবায় ভোটের দিয়ে যা রাজনীতি শুরু হয়েছিল, এবং তিনি মহারাষ্ট্রের সবথেকে বেশিবার উপমুখ্যমন্ত্রী থাকার রেকর্ড, যেটা ভারতবর্ষে আর কোনো ব্যক্তি পারেনি। টানা 9 বারের জন্য উপমুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবং তিনি নানা সময়ে নানা বিতর্ক সমালোচনার মধ্যে পড়েছিলেন, এবং তার যত সমালোচনা ছিল প্রতিটি সমালোচনা বিজেপি এবং আরএসএসের তরফ থেকে করা হতো। 2002 সালে এই অজিত পাওয়ারের বিরুদ্ধে বিজেপি অভিযোগ করে যে 384.8 একর জমি, আপনারা একবার চিন্তা করে দেখুন, প্রায় 1200 বিঘে জমি দুর্নীতির অভিযোগ এনেছিল এই অজিত পাওয়ারের বিরুদ্ধে। এবং 2012 সালে বিজেপি আরএসএসের তরফ থেকে 70,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ করেছিল। তিনি 2021 সালে একনাথ শিন্ডের, অর্থাৎ আরও একটি মির্জাফরি করা সরকারের, মহারাষ্ট্র সরকারের একনাথ শিন্ডে, এই একনাথ শিন্ডের সঙ্গেও তিনি মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী পদে ছিলেন 2022 থেকে 2023 পর্যন্ত। কদিন পূর্বে, অর্থাৎ আজকে, যখন অজিত পাওয়ার প্লেন দুর্ঘটনায় সকাল 9টা নাগাদ মৃত্যুবরণ করেছে, তার সঙ্গে আরও 4 জন মৃত্যুবরণ করেছে, তার পূর্বে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো বিজেপি করেছিল, সেই অভিযোগকেই এই তো কদিন পূর্বে অজিত পাওয়ার একটা মিডিয়ার সামনে অত্যন্ত দুঃখ করে বলছিলেন যে তার বিরুদ্ধে 384.8 একর জমি, অর্থাৎ প্রায় 1200 বিঘা জমির দুর্নীতি, এবং 2012 সালে 70,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ বিজেপি করেছিল। আমার দুর্ভাগ্য, আমি এখন সেই দলের প্রতিনিধিত্ব করছি। এই কথাটা কতটা তাৎপর্যপূর্ণ আপনারা একবার ভাবুন। এই কথাটা বলার কদিনের মধ্যে বিপিন রানোয়াত যখন বিজেপির বিরুদ্ধে মুখ খুলেছিল, তিনি সেনাপ্রধান হওয়ার সত্ত্বেও প্লেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছিলেন। আজকে অজিত পাওয়ার অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে যখন বলছিলেন যে আমার দুর্ভাগ্য, যারা আমার বিরুদ্ধে এত বড় অভিযোগগুলো এনেছে ভারতবর্ষে, আমি তাদেরই দলের প্রতিনিধিত্ব করছি, এই কথাটা বলার কয়েকদিন পরেই অজিত পাওয়ার আজকের সকালে প্লেন দুর্ঘটনায় মৃত্যুবরণ করলেন। আপনারা ভাবুন, আমরা যারা ডানপন্থী দলের সমর্থন করি, অর্থাৎ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আমরা টিএমসিকে সমর্থন করি, অনেক মূর্খ নেতা আমাদের বিরুদ্ধে বলে যে এত দুর্নীতি, এত চুরি অভিযোগ থাকার পরেও কেন আমরা তৃণমূল কংগ্রেস বা দক্ষিণ ডানপন্থী দলকে সমর্থন করি। তার একটাই কারণ, আমরা উগ্র রাজনীতিতে বিশ্বাসী নই, এবং আমরা মূর্খতার, অন্ধতার রাজনীতিতে বিশ্বাসী নই। তার জন্যই কোর্ট এখনও প্রমাণ করতে পারেনি যে তৃণমূল কংগ্রেসের আমলে এতগুলি দুর্নীতি হয়েছে। শুধুমাত্র অভিযোগ উঠেছে এবং অভিযোগের বিচার চলছে।
অথচ যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ প্রমাণ থাকার পরেও শুধুমাত্র বিজেপিতে গিয়ে যাদের দুর্নীতি থেকে মুক্ত হতে হয়েছে, তাদের বিরুদ্ধেই আমাদের রাজনীতি চলে। পশ্চিমবঙ্গের কোন মূর্খ বেড়িখোর নেতা বা ভারতবর্ষের কোন আরএসএসের গোয়াল ঘরে মুখ খাওয়ার নেতা কি বলল, তাতে ডানপন্থী রাজনীতির কর্মী বা অনুসারীরা তাদের কিছু এসে যায় না। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, পরপর প্লেন দুর্ঘটনায় যে সমস্ত মৃত্যুগুলো ঘটছে তার একটিও সঠিক তদন্ত হচ্ছে না, অথচ যারা যারা মৃত্যুবরণ করছে প্লেন দুর্ঘটনায়, এই প্রতিটি ব্যক্তিই কিন্তু আরএসএস এবং বিজেপির দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছিল। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কেন ডানপন্থী দলের সমর্থন করি।